বন্ধুরা, ফার্স্ট ডে অ্যাট স্কুল এই প্যারাগ্রাফটা জীবনে পড়েনি এমন কোনো স্টুডেন্ট মনে হয় নেই। আজকের এপিসোডে আমরা নবিতার স্কুলের প্রথম দিন সম্পর্কে জানব, এমনকি নবিতার সাথে জিয়ান, সুনিও আর শিজুকার ফ্রেন্ডশিপ কিভাবে হয়েছিল সেটাও জানতে পারবো। তাই এপিসোডটি অবশ্যই লাস্ট অবধি এনজয় করুন, আর প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দিন। তো এপিসোডের শুরুতে আমরা নবিতাকে দেখতে পাই। সে নতুন একটা কমিক বুক কিনে অনেক সাবধানে লুকিয়ে লুকিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, যাতে জিয়ান তাকে দেখে না ফেলে। কিন্তু এত সাবধানে বাড়ির কাছে পৌঁছে নবিতা যখনই নিশ্চিন্ত মনে বাড়িতে ঢুকতে যায়, তখনই সে দেখে বাড়ির সামনে তো জিয়ান দাঁড়িয়ে আছে। নবিতার কেনা নতুন কমিক বুকটার জন্যই জিয়ান এতক্ষণ ধরে ওয়েট করছিল। জিয়ান সবার আগে কমিক বুকটা পড়তে চায়, কিন্তু নবিতা তো তার শখের কমিক বুকটা দিতেই চায় না। তখন জিয়ান নবিতাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। সে বলে ছোটবেলায় স্কুলের ফার্স্ট দিনে বড় গাছটা নিচে নবিতা তাকে প্রমিস করেছিল যে নবিতার যা কিছু আছে সে সবকিছু জিয়ানেরও। কিন্তু এখন এসে নবিতা কিভাবে তার প্রমিস ব্রেক করবে? জিয়ান বলে, যেই গাছটার নিচে তুমি প্রমিস করেছিলে সেই গাছটার কাছে বিকেলে আসলেই এই কমিক বুকটা তোমাকে ফেরত দিব। এসব বলে সে নবিতার কাছ থেকে জোর করে কমিক বুকটা নিয়ে চলে যায়। এবার নবিতা ডোরেমনের কাছে গিয়ে কাঁদতে থাকে যে না জানি কবেকার কোন প্রমিসের জন্য জিয়ান তার প্রিয় কমিক বুকটা নিয়ে চলে গেল। নবিতার তো কোনো প্রমিস বা গাছের কথাই মনে পড়ছে না। নবিতার এত কান্নাকাটি দেখে ডোরেমন নবিতার ছোটবেলার একটা ডায়েরি বের করে। সেখানে স্কুলের প্রথম দিনের মেমোরি নবিতার বন্ধুরা লিখে রেখেছিল। কিন্তু ডায়েরি খুলে দেখা যায় নবিতা সেখানে তেমন কিছুই লিখে রাখেনি। এবার ডোরেমন পরের পেজে জিয়ানের লেখাটা পড়ে। সেখানে জিয়ান লিখেছিল যে তার স্কুলের প্রথম দিন সকালে তার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিল, তাই সে তাড়াহুড়ো করে কোনো মতে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে স্কুলে চলে যায়। সেদিন স্কুলে জিয়ানের পাশে সুনিও বসেছিল। তার স্কুলে সেরেমনির মধ্যেই হঠাৎ করে কোথা থেকে জানি অ্যালার্ম বেজে ওঠে। এতে জিয়ান বলে ওঠে যে ফায়ার অ্যালার্ম বাজছে। তখনই সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। পরে টিচার অনেক খুঁজে দেখে যে একটা ব্যাগের মধ্যে থেকে অ্যালার্মের শব্দ আসছে। সেই ব্যাগটা খুলে টিচার একটা অ্যালার্ম ক্লক বের করে। তখন জিয়ান বলে, এটা তো তারই অ্যালার্ম ক্লক, সে ভুল করে এটাকে নিয়ে চলে এসেছে। তো জিয়ানের জন্য স্কুলের প্রথম দিনটা অনেক এম্বারাসিং ছিল। এরপর ডোরেমন নবিতার আরো অনেক ফ্রেন্ডের লেখা তাকে পড়ে শোনায়, কিন্তু ডায়েরিতে তো কোনো কাজের ইনফরমেশনই ছিল না। তাই সময় নষ্ট না করে নবিতা টাইম মেশিনের সাহায্যে পাস্টে যেতে চায়, বড় গাছটার সামনে করা প্রমিসের সম্পর্কে জানতে। এরপর নবিতা আর ডোরেমন টাইম মেশিনে চেপে সেই দিন চলে যায় যেদিন নবিতার স্কুলের প্রথম দিন ছিল। পাস্টে গিয়ে নবিতারা দেখে ছোট্ট নবিতা তার নতুন স্কুল ব্যাগ পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু তাদের ওয়াল ক্লক নষ্ট হয়ে যাওয়ায় তারা বাসা থেকে বের হতে লেট করে ফেলে। এমনকি তাড়াহুড়ো করে স্কুলে যাওয়ার সময় নবিতার একটা জুতা তার পা থেকে খুলে যায় আর মিস্টার কামিনারিদের বাসার ছাদে গিয়ে পড়ে। সেখানে থেকে নবিতার জুতো উদ্ধার করতে করতে আরো লেট হয়ে যায়। তাই নবিতার মা তাকে ঘাড়ে তুলে নিয়ে দৌড় দেয় আর কোনো মতেই স্কুলের সেরেমনিতে পৌঁছায়। নবিতাকে তার মা ঘাড়ে করে নিয়ে এসেছে দেখে তো সবার কাছে নবিতার ইমেজ নষ্ট হয়ই, তার ওপর আবার টিচারকে গ্রিটিংস জানানোর সময় নবিতার ব্যাগ থেকে সব বইপত্র উল্টে পড়ে যায়। এতে স্কুলের অন্যান্য বাচ্চারা নবিতাকে নিয়ে হাসাহাসি শুরু করে। অবশ্য শিজুকা এসে নবিতার বইপত্র তুলতে তাকে সাহায্য করে আর নবিতাকে তার সিটও দেখিয়ে দেয়। তখন থেকেই শিজুকা নবিতার এত ভালো ফ্রেন্ড হয়ে যায়। যাই হোক, নবিতা নিজের সিটে বসার আগেই তার অনেক জোরে টয়লেট চাপ পায়, তাই সে দ্রুত টয়লেটে চলে যায়। আর এই সময়ই জিয়ানের অ্যালার্ম ক্লকটা বেজে ওঠে আর বাচ্চারা রুম ছেড়ে পালিয়ে যায়। এবার নবিতা টয়লেট থেকে কনফারেন্স রুমে এসে কাউকেই দেখতে পায় না। কনফারেন্স রুম ফাঁকা দেখে নবিতা ভাবে যে সবাই তাকে রেখে চলে গেছে, তাই সে কাঁদতে কাঁদতে স্কুল থেকে বের হয়ে আসে। কিন্তু ছোট্ট নবিতা তো বাড়ি যাওয়ার রাস্তা চিনত না। তার ওপর হাঁটতে গিয়ে নবিতার জুতো আবার একটা বাড়ির মধ্যে ছিটকে পড়ে যায়। নবিতা সেই বাড়ির মধ্যে ঢুকে দেখে যে সেখানে একটা কুকুর আছে, আর আনফরচুনেটলি জুতাটা সেই কুকুরের পাশেই পড়েছে। এবার নবিতা ভয়ে ভয়ে জুতাটার কাছে যায়। জুতাটা হাতে নিতেই কুকুরটা তার দিকে তেড়ে আসে। তখন সে কোনো মতে দেয়াল টপকে বাড়িটা থেকে বের হতে লাগে। এই সময় তার ব্যাগটা একটা ট্রাকের মধ্যে পড়ে যায় আর নবিতা দেয়াল পার করে নামতে নামতে ট্রাকটাও চলে যায়।
তখন বেচারা ছোট্ট নোবিতা জুতাটা সেখানে ফেলে রেখেই ট্রাকের পিছে ছুটতে থাকে। ওইদিকে বাচ্চারা কনফারেন্স রুমে ফিরে আসার পর সবার আগে শিজুকা খেয়াল করে যে নোবিতা তো এখানে নেই। নোবিতাকে আশেপাশে দেখতে না পেয়ে নোবিতার মা, টিচার, ডোরেমন, বড় নোবিতা সহ সবাই টেনশনে পড়ে যায়। সবাই চারিদিকে নোবিতাকে খুঁজতে থাকে। নোবিতার মাকে টিচার বাড়ি গিয়ে দেখতে বলে যে নোবিতা সেখানে আছে কিনা, আর টিচার সারা স্কুলে নোবিতাকে খুঁজতে থাকে। বড় নোবিতাও ডোরেমনকে সাথে নিয়ে ছোট্ট নোবিতাকে খুঁজতে থাকে। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পর তারা সেই বাড়িটার সামনে নোবিতার জুতো পড়ে থাকতে দেখে। এবার ডোরেমন তার ট্র্যাকিং নোজ নামের গ্যাজেট বের করে। এই গ্যাজেটের সাহায্যে ছোট নোবিতার জুতোর স্মেল নিয়ে ডোরেমন সেই স্মেলকে ফলো করতে করতে সামনে এগিয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে স্মেলকে ফলো করার পর নোবিতা ক্লান্ত হয়ে ডোরেমনকে থামতে বলে, কিন্তু ডোরেমন সামনে যেতেই থাকে। তখন নোবিতা তার পাশে থাকা পার্কের মধ্যেই ছোট্ট নোবিতাকে দেখতে পায়। ছোট নোবিতা মন খারাপ করে সেখানে বসেছিল। তখন বড় নোবিতা তাকে তার জুতাটা ফেরত দেয় আর তাকে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু ছোট নোবিতা বলে যে তার স্কুল ব্যাগটা হারিয়ে গেছে। তখনই পার্কের সামনে দিয়ে ট্রাকটা চলে যায়। এতে ছোট্ট নোবিতা আবার ট্রাকটার পিছু করতে থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাকের পিছে দৌড়ানোর পরও নোবিতা সেটাকে থামাতে পারে না। এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে যায়। ওইদিকে জিয়ান, সুনিও আর শিজুকা সারা স্কুল খুঁজেও নোবিতাকে দেখতে পায় না। তখন জিয়ান সাহস করে একাই নোবিতাকে বাইরে খুঁজতে চলে যায়। আবার বড় নোবিতাও ডোরেমনকে গিয়ে সব ঘটনা বলে। বৃষ্টির মধ্যে ট্র্যাকিং নোজ ঠিকমতো কাজ করছিল না, তাই ডোরেমন এবার মিসিং পারসন স্টিক গ্যাজেটটা দিয়ে ছোট নোবিতার খোঁজ চালায়। অপরদিকে ছোট্ট নোবিতা হাঁটতে হাঁটতে বাড়ির রাস্তা তো ভুলেই গেছিল। তার উপর সে পা পিছলে বড় প্লেগ্রাউন্ডটার কাছে পড়ে যায়, যেখানে লেক ছিল। এবার তো ছোট্ট নোবিতা অনেক কান্নাকাটি শুরু করে। এই সময় জিয়ানও নোবিতাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছিল। নোবিতার কান্নার আওয়াজ শুনে সে দ্রুত নোবিতার কাছে যায়। পরিচিত কাউকে দেখতে পেয়ে নোবিতা খুশিতে জিয়ানকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে যে সে হারিয়ে গেছে আর তার ব্যাগটাও হারিয়ে গেছে। তখনই সেই ট্রাকটা প্লেগ্রাউন্ডের সামনে এসে একটু দাঁড়ায়। নোবিতা বলে এই ট্রাকের মধ্যেই তার ব্যাগটা আছে। নোবিতা আবার সেই ট্রাকের পিছু করতে চাইলে জিয়ান তাকে থামিয়ে দেয় আর নিজে ট্রাকটার পিছে দৌড়াতে থাকে। ভাগ্যক্রমে ট্রাকটা অনেকবার স্লো ডাউন হয়। তাছাড়াও একটা পাথরের সাথে ধাক্কা লেগে ট্রাকের মধ্যে থেকে ব্যাগটা ছিটকে পড়ে যেতে লাগে। তখনই জিয়ান অনেক বাহাদুরির সাথে ব্যাগটা ধরে নেয় আর নোবিতাকে তার ব্যাগটা ফিরিয়ে দেয়। ততক্ষণে বড় নোবিতা আর ডোরেমনও সেখানে চলে এসেছিল। এবার ছোট্ট নোবিতা জিয়ানকে এত কষ্ট করার জন্য থ্যাঙ্কস বলে। তখন জিয়ান বলে এটা তো আমার দায়িত্ব, তাছাড়াও যেটা তোমার সেটা তো আমারও, তাই না? এই সময় বৃষ্টি থেমে গেছিল। তারা খেয়াল করে যে তারা অনেক বড় আর সুন্দর একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তখন নোবিতা প্রমিস করে যে আজ থেকে যেটা আমার সেটা তোমারও জিয়ান। এসব দেখে বড় নোবিতা বুঝতে পারে যে ছোটবেলায় সে কিভাবে জিয়ানকে প্রমিসটা করেছিল। এই সময় সুনিও আর শিজুকাও সেখানে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই স্কুলের সেরেমনি শুরু হয়ে যাবে। তাই তারা সবাই স্কুলে চলে যায়। নোবিতাকে খুঁজে পেয়ে সবাই অনেক খুশি ছিল। এবার বড় নোবিতার যেহেতু ছোটবেলার সেই গাছটার কথা মনে পড়ে গেছিল, তাই তারা দ্রুত বাসায় ফিরে আসে। তারপর নোবিতা দ্রুত সেই গাছটার কাছে চলে যায়। সেখানে জিয়ান আগে থেকেই ওয়েট করছিল। নোবিতার এই গাছটার কথা মনে আছে দেখে জিয়ান খুশি হয়ে তাকে তার কমিক বুকটা ফেরত দিয়ে দেয়, তবে গগলটা সে নিজের কাছে রেখে দেয়। তাই নোবিতাকে আবার তার গগলের জন্য জিয়ানের পিছে ছুটতে হয়। তো বন্ধুরা, এভাবেই এই এপিসোডের এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা ভিডিওটিকে এখনো লাইক করেননি তারা তাড়াতাড়ি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।